আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি বিস্কিটের রেসিপি নিয়ে। বিস্কিটগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে এখানে ১০০ গ্রাম তেল দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1/4 কাপের মতো লিকুইড দুধ। এবার দুধ আর তেলটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন। যখন এরকম ক্রিমি একটা ভাব চলে আসবে, তখন এখানে দিয়ে দেব ২ চা চামচের মতো চিনি। চিনিটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এগুলো আলাদা, আলাদা করেই মিশাতে হবে। একসাথে দিলে কিন্তু ভালো করে মিশবে না। তাই অবশ্যই আলাদা দিয়ে মিশাতে হবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নেব। যখন খুব ভালো করে মিশে যাবে আর এরকম একটা টেক্সচার তৈরি হবে, তখন এখানে দিয়ে দেব ১ কাপ আটা। আটাটা দেওয়ার পরে এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ডোটা কিন্তু অবশ্যই শক্ত, শক্ত থাকবে, না হলে কিন্তু বিস্কিটগুলো ভালো হবে না। অবশ্যই খেয়াল রাখবেন যেন বেশি একটা নরম না হয়ে যায়। এবার খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। আর এই বিস্কিটগুলো তৈরি করে কিন্তু অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন যদি সবগুলো নিয়ম ফলো করে তৈরি করেন। এবার খুব ভালো করে আটাটাকে মথে নিতে হবে। এই মথার কাজটা একটু সময় নিয়ে করবেন, এতে করে বিস্কিটগুলো উপর থেকে খুবই সুন্দর এবং সফট হবে। আমি খুব ভালো করে একটু মথে নিলাম আর এবার এটাকে ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় রেস্টে রেখে দেব। ফিরে আসলাম ১০ মিনিট পরে। এবার আবারও একটু ভালো করে এই ডোটাকে মথে নিতে হবে। খুব ভালো করে একটু মথে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দেব ১ চা চামচের মতো তিল। আমি এখানে তিলটা দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। খুবই ভালো লাগে খেতে। আর সাথে দিয়ে দেব ধনিয়া পাতা। একটু মিহি করে কুচি করে নিয়েছি। এবার ধনিয়া পাতা আর তিলটাকে খুব ভালো করে এই আটার ডোটার সাথে মিশিয়ে নেব। এত সুন্দর একটা ঘ্রাণ আসে এই ধনিয়া পাতাটা দিলে, খুবই ভালো লাগে বিস্কিটটা খেতে। অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারা অনেক ভালো লাগবে আপনাদের কাছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবার সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, তখন আবারও একটু রেস্টে রেখে দেব ৫ মিনিটের জন্য। ফিরে আসলাম ৫ মিনিট পরে। এবার ডোটা কিন্তু অনেকটাই আগের থেকে সফট হয়ে গেছে। এবার সরাসরি এই ডোটা থেকে আমরা বিস্কিটগুলো তৈরি করব। তৈরি করার জন্য আমি একটু আটা ছিটিয়ে দিলাম উপর থেকে। অবশ্যই কিন্তু আটা দিয়ে এই ডোটাকে বেলতে হবে। কখনোই তেল ব্যবহার করা যাবে না। তাহলে কিন্তু বিস্কিটগুলো আর খাস্তা হবে না। এবার রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। যেহেতু লেক্সাস বিস্কিটটা কিন্তু অনেক বেশি পাতলা থাকে, তাই অবশ্যই একটু পাতলা করে বেলে নিতে হবে। আর এই ডোটা অনেক বেশি সফট হওয়ার কারণে কিন্তু একটু সময় নিয়ে বেলতে হবে। একটু সময় লাগবে বেলতে, আস্তে, আস্তে করে বেলতে হবে। বেলে একদম আমি পাতলা একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। যখন খুব সুন্দর করে রুটিটা তৈরি করা হয়ে যাবে, তখন এই রুটিটা থেকে আমরা বিস্কিটটা তৈরি করার জন্য আমি এখানে একটা কাটার ব্যবহার করছি, যেন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়। চাইলে আপনারা ছুরি দিয়েও এই বিস্কিটগুলো কেটে নিতে পারবেন। এবার সাইডের অংশটা আমি বাদ দিয়ে দেব। এটা দিয়ে আবারও পরে বিস্কিটগুলো তৈরি করে নেব। আমি একদম বক্স আকারে একটা ডোটাকে খুব সুন্দর করে বক্সের মতো করে কেটে নেব। এতে করে বিস্কিটগুলো খুবই সুন্দর হবে দেখতে। চারোপাশ দিয়ে কিন্তু কেটে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আর আপনারা সেভাবেই কিন্তু এই বিস্কিটটাকে কেটে নিবেন। আর ডিজাইনটা কিন্তু সত্যিই একদম দোকানের বিস্কিটের মতোই লাগছে। এভাবে করে বিস্কিটগুলো যখন ৪ শেপ করে কাটা হয়ে যাবে, তখন মাঝ বরাবর এভাবেও কাটতে পারেন চাইলে, আবার ছোট, ছোট করে পিস করেও কাটতে পারেন। এবার আমি ডোটাকে খুব সুন্দর করে একটু কেটে নেব। আর এই কাজটা একটু সাবধানে করবেন। একটু বেশিই চেপে, চেপে এই বিস্কিটগুলো কাটার চেষ্টা করবেন যেন খুব সুন্দরভাবে কেটে যায়। আর না হলে কিন্তু বিস্কিটগুলো ভেঙে যাবে। আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও কিন্তু করতে পারবেন। সবগুলো বিস্কিট এভাবে কাটা হয়ে গেলে এবার আবারও বিস্কিটগুলোকে ছোট, ছোট করে শেপ করে আমি কেটে নেব। বিস্কিটগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে দোকান থেকে এরকম বিস্কিট কিনে না খেয়ে বাসায় খুব সহজেই বিস্কিটগুলো তৈরি করতে পারেন।
এতে করে বাচ্চাদেরও স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখা হবে আর বিস্কিটগুলো কিন্তু সত্যিই অনেক বেশি ভালো লাগে খেয়ে ওদেরও খুবই ভালো লাগবে। আমরা চাইলে কিন্তু এভাবে একবার বিস্কিট তৈরি করে ৩ থেকে ৪ মাসের মতো সংরক্ষণ করে খেতে পারি। এবার একটা কাঁটা চামচ নিয়েছি উম বিস্কিটটাতে একটু ডিজাইন করার জন্য যেরকম আমরা বাজার থেকে বিস্কিটগুলো কিনি সেখানেও কিন্তু এরকম একটু ছিদ্র করা থাকে। তাই আমি একটু করে নিচ্ছি। আপনারা চাইলে এই ছিদ্রটা নাও করতে পারেন। কিন্তু পারফেক্ট বিস্কুটগুলো তৈরি করতে গেলে কিন্তু এভাবে করে কাঁটা চামচ দিয়ে একটু, একটু করে ছিদ্র করে নিলে খুব সুন্দর লাগবে দেখতে বিস্কিটগুলো। তো দেখুন আমি সবগুলো বিস্কিটই কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি। আমি একটা বিস্কিট উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর লাগছে বিস্কিটগুলো দেখতে। এভাবে করে আমি সবগুলো বিস্কিটই তৈরি করে নিব। আর এই বিস্কিটগুলো বেক করার জন্য আমি এখানে একটা ট্রে নিয়েছি। আর ট্রেতে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে ব্রাশ করে দেব যেন বিস্কিটগুলো যখন বেক হবে তখন খুব সহজেই বিস্কিটগুলো উঠে যায়। আপনারা চাইলে এখানে কেক পেপারও দিয়ে দিতে পারেন। এতে করে বিস্কুটগুলো আরো সহজেই উঠে যাবে। এবার একটু আস্তে, আস্তে করে বিস্কিটগুলোকে উঠিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু বিস্কিটগুলো অনেক নরম থাকে। তাই এই কাজটা একটু সাবধানে করবেন। আর এই ট্রেটা ইউজ করলে কিন্তু বিস্কুটগুলো অনেক সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে এই বিস্কিটগুলো ওভেনেও বেক করতে পারেন। আর চুলায় বেক করলে অবশ্যই এরকম উম টাইপের একটা ট্রে নিয়ে নেবেন। এতে করে খুব সুন্দর একটা কালার আসে। তো দেখুন আমি এভাবে করে সবগুলো বিস্কিটই কিন্তু তুলে নিয়েছি। আর এবার সরাসরি এই বিস্কুটগুলো আমি বেক করতে চলে যাব। দেখুন কতটা সুন্দর লাগছে বিস্কুটগুলো দেখতে। এবার আমি বিস্কুটগুলো বেক করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম আগেই ৫ মিনিটের জন্য ফ্রি হিট করে। এবার বিস্কিটের ট্রেটা এখানে দিয়ে দেব। আর দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ২০ থেকে ২৫ মিনিটের মতো একদম হাই হিটের থেকে একটু কম লো আঁচে আমি বেক করে নিয়েছি। দেখুন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে। একদম উপরেও কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আর এভাবে করে আমি সবগুলো বিস্কিটই কিন্তু তৈরি করে নিয়েছি। আর এই বিস্কিটগুলো একদম দোকানের থেকেও অনেক বেশি মজা হয়েছিল খেতে। আপনারা একবার তৈরি করলে নিজেরাই বুঝতে পারবেন। আর এভাবে তৈরি করা শিখে গেলে কিন্তু আর দোকান থেকেও কিনে খেতে হবে না। এ পর্যায়ে এসে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এবার এই বিস্কিটগুলোকে আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কতটা মুচমুচে হয়েছে আর এই বিস্কুটগুলো দেখতেও অনেক লোভনীয় লেগেছিল। তো দেখুন এভাবে করে আমি সবগুলো বিস্কিট কিন্তু একেবারে তৈরি করে নিয়েছি। দেখেই কিন্তু বুঝতে পারছেন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। চাইলে এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।